কেউ বুঝবে না যে কি কষ্টে আছি। এই আর এমন কিছু বলার নাই। কমে বইবে, কমে খারাইবে, কি হরমু কি না হরমু। থেমেছে রেমালের ঝড়, নেমে গেছে জলোচ্ছ্বাসের পানি, কিন্তু শুকায়নি তাণ্ডবে ক্ষতিগ্রস্ত অগণিত মানুষের কান্না। আবার অনেকেই কোনো প্রকার সহযোগিতা না পেয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। ঝালকাঠির জামাল উদ্দিন ও মিনারা দম্পতির 5 মেয়ে ও 2 ছেলে। 40 বছর ধরে জেলা শহরের সুগন্ধা নদীর লিচুতলা এলাকায় চায়ের দোকান চালিয়ে সংসার চালাচ্ছিলেন তারা। ঘূর্ণিঝড় রেমালের রাতে ছেলে মেয়েদের নিরাপদে পাঠিয়ে স্বামী স্ত্রী ছিলেন দোকানে। চোখের সামনে পাশের গাছ পড়ে লণ্ডভণ্ড হয়ে যায় দোকানটি। স্বামী স্ত্রী প্রাণে বাঁচলেও ঋণ করে কেনা দোকানের মালামাল মুহূর্তে বিধ্বস্ত হয়ে যায়। দোকান ঘর মেরামত তো দূরের কথা, এ কদিনে পরিবারটির ঘরে চুলাও চলেনি। 500 টাকা ধার করে খোলা আকাশের নিচেই শুরু করেছেন জীবন সংগ্রামের আরেক অধ্যায়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বন্যা হয়েছে পর থেকে আমার তো আর কিছু নাই, আর আমার তো সব কিছু এই দোকানটার উপরে। তারপরে আমার 5টা মেয়ে 2টা ছেলে, আমার স্বামী অসুস্থ, এর কিছুদিন আগে অপারেশন গেছে। আমি ঠিকমতো ঔষধও চালাইতে পারতেছি না। আর এই 6-7 দিনের ভিতরে আমাকে কেউ জিগায়ও না বা কিছু না, আমরা এই অনাহারেই মরতে আছি, কষ্টে কাটাইতেছি। আমি এই লম মিস্ত্রি লম কাঠকুটা আমার নাই, আর আমার এই অবস্থা যাইতেছে। এই দিন আমি আজকে সকালবেলাতে খালি চা আর বিস্কুট খাইছি। রেমালের তাণ্ডবে এমন সর্বহারাদের পাশে কোনো প্রকার সরকারি বেসরকারি সহায়তা না আসায় খুব ক্ষতিগ্রস্তদের। আগে আমরা কাজ করে গেছি দোকানে, আমরা চা পানি খাইছি এবং বাটা তো খাইছি। তখন এগুলোকে এই সময় তো একটু পরিচয় ভালো। এখন আমরা কালকে আইসি এই জায়গায় আসা দেখি এখন চলার মতো কোনো ক্যাপাসিটি জায়গায় নাই। বন্যায় তার যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা দেখে আমরা নিজেরাই আশ্চর্য হয়ে গেছি যে এই ধরনের ক্ষয়ক্ষতি উনি হয়ে এখনো অসহায়ের ভিতরে পড়ে রয়েছে। আবার আমাদের কাছে আসে আমাদের কন্ট্রাক্টরের কাছে কাইন্দা গুন্দা বলছে যে উনি আজকে 4-5 দিন ধরে কিছু খাইতে পারে নাই। জেলা প্রশাসনের তথ্য মতে ঝালকাঠিতে 25,573টি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। রেমালের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন 1,38,156 জন মানুষ। সময় সংবাদ, ঝালকাঠি।